হায়, হায়! এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি। আমার কখনো ভাবনার বাইরে ছিল যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আমি একটা জিনিস কিনবো আর এই জিনিস পাবো আমি আসলেই আশা করিনি। এটা হচ্ছে আমি একটা কিনেছি ২৫০ এমএল এর প্রাণের আমের আচার। এটা বয়ামটা নিয়েছে প্রায় ৳২০০। যেহেতু প্রতিদিনের খাদ্য তালিকায় আমার আচারটা বেশি ভালো লাগে, তো আমি বাসায় তৈরি করি। তো আমার আচার ছিল না জন্যে আমি একটি ২৫০ এমএল এর প্রাণের আচার কিনে এনেছি আমের। তো খাওয়ার সময় আমি জাস্ট উপর থেকে একটু নিতেই দেখি মানে এত বড় একটা টুকরা আমের যে ওরা কি করছে আপনার আটির ভেতরের যে অংশটা তিতা অংশটা থাকে সেটা সহ আটিগুলাকে ফালি, ফালি করেছে। দেখুন এই আটির ভেতরের অংশটা ভেতরে ঢুকে আছে কত বড় অংশ। ঠিক এরকম অংশ আমি প্রায় হ্যাঁ, উপর থেকে কয়েকটা পাওয়ার পর আমি ভাবলাম যে আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে দেখব যে আসলে এর মধ্যে আম আছে না শুধু পুরাই আটি আছে। আর যেহেতু ৳২০০ কম না প্রায় ২৫০ এমএল এর একটা আচারের বয়াম, সেখানে ৳২০০। তো আমি ভাবলাম যে দেখি তো আমি উপর থেকেই যেহেতু আমি আটিগুলা পেলাম হয়তো নিচে হয়তো আমের অংশটা পাবো। তো আমি সবগুলোই একটা বাটিতে ঢেলে নিলাম। তো ঢালার পরে তো আমি আরো অবাক হয়ে গেলাম যে আসলে অ্যা শুধু আঁঠি এই আমে যেহেতু আম গলে গেছে ঠিক আছে, আম গলে যাবে এটা স্বাভাবিক। কিন্তু এই আঁঠির ভেতরে যেই বিচিটা সহ ওরা প্রসেসিং করে দিয়েছে। কারণ একটা বয়াম ভরতে খুব বেশি লাগে না। ৫-৭ পিস আমের পিস হলেই কিন্তু বয়াম ভরে যায়। দেখুন এইগুলা কিন্তু ওই একই রকম। আটির ভেতরের অংশ দিয়েই কিন্তু এই আমের আচারটা দিয়েছে। প্রায় একটা বয়ামে আমি ৫ থেকে ৬ পিস শুধুমাত্র আঠিই পেয়েছি। আর ১ থেকে ২ পিস সলিড আম আম পেয়েছি। দেখুন এই সলিড এই ২ পিস আমটা ছিল আর মসলা, তেল দিয়েই বয়ামটা ভরে ফেলা হয়েছিল। তো আমি অবাক হয়ে গেছি এত বড় একটা প্রতিষ্ঠান থেকে আমরা জিনিস কিনবো। আর সেই জিনিসের বেলায় শুধুমাত্র আঁঠি আর ভেতরের যে অংশটা সেটা দিয়ে ভরে দেবে এটা তো কখনোই আশা করা যায় না। আসলে আমি কোনো প্রতিষ্ঠানের দুর্নাম করছি না। আমি শুধু আমাদের মতো ক্রেতাদের একটু সতর্ক করে দিলাম যে আপনারা যখন জিনিস কিনবেন অবশ্যই দেখে শুনে তারপরে কিনবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই সাবধান হতে পারে। তো বন্ধুরা আজকের মতন আল্লাহ হাফেজ।